ছোটবেলা থেকে আপনি আমায় বলতেন যে ঠাকুরের কাছে যদি মন থেকে প্রার্থনা করা হয় ঠাকুর ঠিক আমাদের প্রার্থনা শুনে নেয়। আজ আমার হয়ে প্লিজ ঠাকুরের কাছে প্রার্থনা করুন না যে শুভ আর আমার সন্তান দুজনেই যেন সুস্থ হয়, আমি তাদেরকে সুস্থভাবে বাড়ি ফেরাতে পারি। প্লিজ ঠাকুরকে আমার হয়ে বলুন না। শুভ ছাড়া আমার আর কেউ নেই, শুভ ছাড়া আমি থাকতে পারবো না বাবা, শুভ ছাড়া আমি থাকতে পারবো না। ডাকো ডাকো বাবা, ডাকো, তুমিই ডাকো, দেখবে তোমার ডাকে সাড়া দিয়ে তুমি যা চাইছো ঠাকুর তোমাকে তাই দেবে। তুমি দেখো, ডেকে দেখো, ডাকো। সিস্টার সিস্টার বলছি আমাদের শুভ কেমন আছে? আর সিস্টার ওর বেবি মানে ছেলে নামে কি বলুন। ওয়েট অপারেশন এখনো চলছে, শেষ হয়নি। ডক্টর যখন বেরোবেন তখন উনি আপনাদের যা বলার বলবেন। কেন আপনি বলুন না, মানে সবকিছু ঠিক আছে তো? সরি, আমার পক্ষে বলা সেটা সম্ভব নয়। আরে আচ্ছা, ওনার মুখ চোখ কিরম একটা অন্যরকম লাগলো না? হ্যাঁ, আমার কি মনে হয় বলতো, ভেতরে সবকিছু বোধহয় ঠিক নেই। উনি উনি আমাদের বলতে চাইলেন না বলে কি এড়িয়ে গেলেন? মেয়েটাকে সুস্থ করে দাও ঠাকুর, ওর প্রতি এত বড় অন্যায় হতে দিও না। মেয়েটা সারাটা জীবন তোমার সেবা করেছে, আমাদের সবার ভালো চেয়েছে। ওকে তুমি সুস্থ দেহে বাড়ি ফিরিয়ে আনো। আর শুভটার সঙ্গে যে আরেকজন আছে ওকেও তুমি সুস্থ রেখো মা, সে যেন তার মায়ের কোলে চেপে ভালোভাবে আমাদের কাছে ফিরে আসতে পারে মা গো। আমার জন্য বৌদি ভাইয়ের এত বড় ক্ষতিটা করো না ঠাকুর, তাহলে যে আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। প্লিজ বৌদি ভাইকে ভালোভাবে ফিরিয়ে আনো ঠাকুর, ফিরিয়ে আনো আমাদের কাছে। নাও, খেয়ে নাও, অনেক মুখ উজ্জ্বল করেছো, এবার দয়া করে খাবারটা খেয়ে নাও। শুভর কথা ভেবে ভেবে নিজের শরীরটাকে নষ্ট করো না, কারণ তোমার কিছু হয়ে গেলে না আর কারোর কিছু যা আসবে না, যা হবে আমাদের হবে। তোমার কিছু হলে আমাকেই ভুগতে হবে, আর কাউকে না। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।